নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি সিবিআই কে ভৎসনা আদালতের। কেন আপনারা দ্রুত ট্রায়াল শুরু করছেন না? সাজা ঘোষণা না হলে একটি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে। জাপান, সিঙ্গাপুরের মতো অনেক উন্নত দেশ দ্রুত সাজা ঘোষণা করে, আর এক্ষেত্রে দুর্নীতি প্রতিষ্ঠিত হলে কেন ট্রায়াল শুরু করাই যাচ্ছে না? নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ এবং নীলাদ্রি সাহার ধাক্কা, এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অর্ণবাংশু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশু, ঠিক কি বলেছেন বিচারপতি? দেখো, সেটা হচ্ছে পুরসভা নিয়োগ দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে আজকে নীলাদ্রি সাহা এবং কুন্তল ঘোষের জামিন আপাতত মঞ্জুর করলো না কলকাতা হাইকোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কিন্তু সিবিআই ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল। অভিযুক্ত ট্রায়াল শুরু করে অভিযুক্তদের সাজা না দিলে পুরো বিষয়টি হাস্যকর হয়ে যাবে, মানুষের মন থেকে ওই দুর্নীতি আবছা হয়ে যাবে, এই পুরো প্রতিষ্ঠানের প্রচেষ্টা কোনো কাজেই লাগবে না। অর্থাৎ সিবিআই এবং ইডি তারা যে কোনোভাবে ট্রায়াল শুরু করছে না সিবিআই, সেটা কিন্তু তারা আদালত আজকে বুঝিয়ে দিল। তুমি এটা বললে যে সিঙ্গাপুর, জাপানে কিন্তু উন্নত দেশ, দুর্নীতির বিরুদ্ধে তারা দ্রুত সাজা ঘোষণা করে। এক্ষেত্রে দুর্নীতি প্রতিষ্ঠিত হলে কেন ট্রায়াল শুরু হওয়া যাচ্ছে না, এই মন্তব্য করে বিচারপতি। আরো বলেছেন, কত টাকা কে নেন সেটা গুরুত্বপূর্ণ নয়, অপরাধ হয়েছে কিনা সেটা আদালত দেখতে চায়। আর্থিক অপরাধের তদন্ত করছে ইডি, টাকা বিশেষজ্ঞ তারাই জানাক। তাই আদালত আরো সময় দিয়েছে তো 2 সপ্তাহ মতন। সেই 2 সপ্তাহের মধ্যে এই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে সেটা রিপোর্ট দিয়ে জানাতে হবে, এবং ট্রায়াল শুরু করতে পারবে তারা কবে থেকে সে বিষয়ে তাদের জানাতে হবে রিপোর্ট দিয়ে। এই যে ভর্ৎসনা করা হলো হাইকোর্টের তরফ থেকে এবং যেখানে বলা হচ্ছে যে ট্রায়াল কেন শুরু করা যাচ্ছে না, এর পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে ঠিক কি ব্যাখ্যা ছিল সেক্ষেত্রে? দেখো, সিবিআই আইনজীবী অমাজিদ দে যেটা বলেন যে চার্জশিট পেশ করা হয়েছে, অতিরিক্ত চার্জশিটও দেওয়া হয়েছে, তদন্তের সামান্য কিছু বাকি রয়েছে, তাই দ্রুত সম্পূর্ণ করা হবে। সেটা সম্পূর্ণ হলে কিন্তু ট্রায়াল শুরু হবে। অর্থাৎ ইনভেস্টিগেশনের পার্টে কিছু একটা বাকি আছে, সেটার জন্য কিন্তু তারা আটকে আছেন। সেই কাজটা শেষ হলেই কিন্তু তারা ট্রায়াল শুরু করতে পারবেন, এমনটা তারা আশ্বাস দিয়েছেন আগে ভরা ইতিহাসে শহরের মধ্যে দিয়ে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।